গুড মর্নিং টু এভরিওয়ান। ভিলেজ লাইফস্টাইল ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। আর আজকের ব্লগটা শুরু করছি আমাদের এখানে চুনি নদীর ওপরে যে ঝুলন্ত ব্রিজ রয়েছে সেখান থেকে। আমি আর হাজব্যান্ড একটু যাচ্ছি ঝুলন্ত ব্রিজের ওপারে, মানে আঁশতলার ওদিকে একটু ইউএসজি করানোর জন্য শিবারতী নার্সিংহোমে। তাই এই সুন্দর একটা মনোরম পরিবেশ দেখে ভাবলাম ব্লগটাকে এখান থেকেই শুরু করা যাক। যদিও বা এখন চুনির জল সেভাবে বোঝা যাচ্ছে না, কারণ প্রচুর ওই পানা কচুরি বলে না, সেগুলো জলের মধ্যে হয়ে রয়েছে। তো যাই হোক, দেখো আমরা এপিঠে চলে এসেছি, মানে আঁশতলার এই সাইডটায় চলে এসেছি। এখান থেকে একটা টোটো বুক করব, টোটো করে এখন চলে যাব আমরা শিবারতীতে। তো শিবারতীতে গিয়ে দেখলাম ওখানে ডাক্তারের আসতে অনেকটাই লেট হবে, তাই ওখান থেকে আবার চলে যাচ্ছি বাড়ি। দেন ওখান থেকে সকাল 11টার সময় আমাদের ওখানে লাইফ লাইনে যাব, গিয়ে ওখান থেকে ইউএসজি করব। আমরা দেখো এখানে লাইফ লাইনে চলে এসেছি, এখানে দুজন মিলে একটু ইউএসজি করবো। আর হ্যালো এভরিওয়ান, ভিলেজ লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করেছে, কিন্তু কিছু সেভাবে দেখাতে পারিনি। তোমরা দেখলেই তো সকালবেলা আমরা বেরিয়েছিলাম একটু আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য। ফার্স্টে গেছিলাম আমাদের এখানকার যে শিবারতী নার্সিংহোম আছে সেখানে। তো আমরা ফার্স্টে বলেছিল 9টার সময় যেতে, 9টার সময় ডাক্তার আসবে। তো গিয়ে জানতে পারি যে না, ডাক্তার আস্তে আস্তে 12টা সাড়ে 12টা বাজবে। আর যে রেডিওলজিস্ট করবে সেই রেডিওলজিস্ট আমাদের রানাঘাটেও অনেক জায়গায়, মানে রানাঘাটের টাউনের মধ্যে অনেক জায়গায় করে, ইনফ্যাক্ট আমাদের চেনাশোনা। ঠিক আছে, তা ওই জন্য আমরা আবার ওখান থেকে ব্যাক করে বাড়ি চলে আসি, অন্য এক জায়গায় নাম লিখিয়ে দিই, দিয়ে বাড়ি থেকে 11টার সময় বেরোই, বেরিয়ে আবার ওখানে গিয়ে আলট্রাসোনোগ্রাফি করি। তো ওখানেও আস্তে আস্তে সেই স্যার অনেক লেট করে দিয়েছিল, তাই ওখানে করে স্যার আবার শিবারতীতে মনে হয় 1টা-1:30টার পর গেছে। মানে আমরা যদি শিবারতীর অপেক্ষায় বসে থাকতাম আজকে রাত্রে 2টো, মানে সকাল 2টো বেজে যেত। ঠিক আছে, তো যাই হোক, এসব করে বাড়ি আস্তে আস্তে আমাদের বেজে গেল প্রায় 1টা। এসে নিয়ে আগে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, যেহেতু সকাল থেকে একদম এমটি স্টমাকে ছিলাম, কিছু খাওয়াইনি। তার আগে খাওয়া দাওয়াটা সেরে দেন একটু রেস্ট নিয়ে স্নান টান করে নিয়ে এতক্ষণ ছেলের সাথে টাইম স্পেন্ড করছিলাম। ছেলেকে এই জাস্ট ঘুম পাড়ালাম, বাজে এখন 4:45। ভাবলাম তোমাদের সাথে সামনাসামনি একটু কথা বলি, কারণ ভিডিওটা আজকে শুরু করেছি সকালে, কিন্তু কথা তোমাদের সাথে বলতে পারিনি। তাই যাই হোক, আর মাঝখানে 2 দিন ব্লগ শ্যুট করিনি, তার কিছু রিজন আছে। হাজব্যান্ডের শরীরটা খুব খারাপ হয়েছিল আগের সানডেতে। ওর বুকে খুব, মানে গ্যাসের জন্য বুকে পেন হচ্ছিলো, যেরকমটা আমার হয় না সেরকম সেম পেন ওরও হচ্ছিলো সেদিনকে। আমার যদিও খুব বেশি পেন হলে একটা ইঞ্জেকশন নিলে কমে যায়, বাট ওর সেটা একদমই কমছিল না। ওর জন্য বেশ কয়েকটা ইঞ্জেকশন নিতে হলো। দেন রাত্রি 12টার সময় শিবারতীতে নিয়ে গিয়েছি, গিয়ে ওখানকার যে আরএমও ছিল তিনি রাত্রে দেখে ওকে আর একটা ইঞ্জেকশন দিল, দেন সে পেন করলো। সেগুলোর জন্যই আরও গুটোবাটি করে আজকে এত ইউএসজি করা, এত ব্লাড টেস্ট করা। তো ব্লাড টেস্টগুলো আর আজকে হলো না, এই ইউএসজির জন্য দেরি হয়ে গেল। ব্লাড টেস্টগুলো কাল পরশু আবার করতে হবে। যাই হোক, চলো, এই তো ছিল আমাদের বাড়ির আপডেট। আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন আমি একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, কারণ সকাল থেকে রেস্ট নেওয়া হয়নি। তো এখন রেস্ট নিই, বিকেলবেলা তোমাদের সাথে ফ্রেশ মুডে আবার আসছি, দেখতে থাকো। আমি একদম রেডি হয়ে গেছি, আর জিন্স আর এরকম একটা ব্ল্যাক টপ পরে নিয়েছি আজকে। দেখো, এই যে জিন্স আর এই ব্ল্যাক টপটা পরে নিয়েছি। হাজব্যান্ড বাড়িতে আজকে ওয়ার্ক ফ্রম হোম চলছে, ওর যাচ্ছে না জন্য, ও কাজ করছে করুন। তো চলো আমরা বেরোই করে। আজকে বাজারে মেনলি এসেছিলাম জুতো কিনতে। তা দেখো, যেহেতু এখন সেলের মার্কেট, রাস্তার ধারেও প্রচুর জুতো বসেছে, তবে আমরা দোকান থেকেই জুতো কিনছি। এ দেখো, এখানে ছেলের কিছু জুতো নিয়েছি, আমারও জুতো নিয়ে নিয়েছি, মার জন্য নাইটি নিয়েছি, আরও টুকিটাকি এটা ওটা নিয়েছি। কী নিয়েছি সেগুলো আমরা তোমাদের অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো। বাজারের মধ্যে তো প্রত্যেকটা শ্যুট করা পসিবল না, যেহেতু প্রচণ্ড ভিড়। চলো বাড়ি যাই, আবার দেখাচ্ছি। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তাই আজকে ঘুম থেকে উঠেই একদম ভিডিওটাকে শুরু করে দিয়েছি। আর দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, ছেলেও উঠে গেছে। এখন আমি আমার বেডটাকে ক্লিন করে নিচ্ছি। বেড কভারটা আগের দিন রাত্রেই চেঞ্জ করে রেখেছিলাম। আমি এখন কি বলো তো, সকালের দিকে যেহেতু বেশি একটা টাইম পাই না, তাই রাতে রাতেই বেড কভারটাকে চেঞ্জ করে রাখি। এতে আমার সকালের কাজে অনেক সুবিধা হয়, কাছাকাছি করতেও সুবিধা হয়। কারণ সকালে তো তোমরা জানোই আমি ওয়াশিং মেশিন চালাই, তো সকালবেলা কিন্তু ওয়াশিং মেশিন চালালে এতে আমার বেশ সুবিধাই হয়। সো দেখো, আমার কিন্তু পরিপাটি করে বিছানাটা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে জানিও। আর খুব নর্মাল ক্যাজুয়াল চাদর পেতে রেখেছি, যেহেতু এখন ভীষণ গরম না, একটু ক্যাজুয়াল চাদর পেতে রাখলে শুতে আরাম হয়।
তারপরে চলে এসেছি আমি আমার এই ড্রেসিং টেবিল আর এই ফুলের জায়গাটাকে ক্লিন করতে। এই জায়গাটা ফুলটা না সবসময় ছেলে ঘেঁটে দেয়, তো এটা ঠিকঠাক করে একটু রাখতে হয়। আর ড্রেসিং টেবিলটা কালকেই আমি মোটামুটি ডাস্টিং করে রেখেছি, আজকে জাস্ট একটু ঠিকঠাক করে রাখবো তাহলেই হবে। আজকে আর ডাস্টিং করবো না, তাই ডাস্টিংয়ের ঝামেলাটা আজকে আমার নেই। আর সবার শেষে ঘরে একটা সুন্দর রুম ফ্রেশনার ইউজ করব। রুম ফ্রেশনারটা ইউজ করতে আমার বেশ ভালো লাগে, একটা ফ্রেশ মানে ঘরে যখনই ঢুকি না একটা ফ্রেশ স্মেল পাই, আর ফ্রেশ গন্ধগুলোই কিন্তু আমার বেশি ভালো লাগে। তাই সকালবেলা ঘর পরিপাটি করে গোছানোর পরে যখন এরকম রুম ফ্রেশনার দিয়ে দিই, তারপর লাইটটাও অফ করে দেবো। বেডরুমের গোছগাছ কমপ্লিট করে এখন চলে এসেছে আমাদের ডাইনিংটা গোছাতে। আর আমাদের মাসি তো আজকে সকাল সকালই ঘরদোর মুছে দিয়েছে, এখন মাসির বাইরে সব কাজকর্মগুলো করছে। তা আমি সেই পাকে ভাবলাম আমাদের সোফাটাকে অর্গানাইজ করে রাখি। আর ছেলের কাজ দেখেছে, দুটো কুশন অলরেডি বাড়ির মানে বাইরে নিয়ে চলে গিয়েছে। আর এই হচ্ছে এখানে আমার সোফার সামনে এই রানারটা থাকে, রানারটাকেও পেতে দেবো যেহেতু ঘর ঝাড় দিয়ে মোছা কমপ্লিট হয়ে গেছে। সো দেখো আজকে সকালে কাজের চাপটা একটু কম, যেহেতু ডাস্টিংগুলো আগের দিন সব হয়ে গেছে না, আজকে কাজের চাপটা অনেকটাই কম আছে। জাস্ট একটু গোছগাছ করে নিলাম তাহলেই হয়ে গেল। তা আমার কিন্তু ঘরের পরিপাটি করে গোছগাছ করা কমপ্লিট। আর এই কুলারটা কিন্তু এবার খুব বাঁচিয়ে দিচ্ছে, মানে এই কুলারটা এই কয়েক বছর খুব একটা ইউজ হয়নি, তবে এবছর কিন্তু গরমের জন্য এই কুলারটা একদম মানে খুব ইউজফুল হচ্ছে আমাদের এই ডাইনিংয়ের এখানে, নাহলে তো একদম বসাই যেত না। তো যাই হোক, তারপরে আমি চলে এসেছি আমার ওয়াশিং মেশিনের এখানে, কাপড় চোপড় সব লোড করে দিলাম। এবার এখানে লিকুইড সোপটা ইউজ করে মেশিনটাকেও চালিয়ে দেবো। আর আমরা লিকুইড সোপটাই ব্যবহার করি বেশি, এতে মেশিনে সুবিধাও হয়, মানে গুঁড়ো সোপের থেকে বেশি লিকুইড সোপটাতেই বেশি সুবিধা হয়। আর যেহেতু আমাদের আইএফবির ওয়াশিং মেশিন, আমরা আইএফবি থেকেই লিকুইডটা ইউজ করি। লিকুইডটা ভীষণ সুন্দর, আর এর মধ্যে এত সুন্দর একটা ফ্রেগরেন্স আছে না, ভীষণই কিন্তু ভালো লাগে। সো চলো জামা কাপড়গুলো কেচে নিই। আর ছেলে এখন ওর বাবার কাছে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর সকালবেলা উঠে আগে বাসি কাজ ছাড়তে গিয়ে না নিজের চুলের যত্ন নেওয়া হয় না, তাই দেখো বাইরে বসে পড়েছি কাজকর্ম সেরে, এখন নিজের চুলটাকে একটু ভালো করে আঁচড়ে নেব, কারণ আজকে সকাল থেকে সত্যি একদম টাইম পাইনি চুল আঁচড়ানোর। তো ছেলেও যেই দেখেছে আমি বাইরে বসে চুল আঁচড়াচ্ছি, আমার পাশে চলে এসছে, এসে একটু আমার সাথে খেলাধুলো করছে, গল্পগুজব করছে। আমি ওকে বারণ করছি যাতে ও নিচের দিকে না নেমে যায়। আসলে নিচে আমাদের মাসি কাজ করছে, তো বাসন টাসনগুলো মাজছে, ও ওইখানে মাসির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আবার মাসিকে জিজ্ঞেস করছে কী কাজ করছো কী কাজ করছো। তো এই তো করছি আমরা বাইরে বসে। আর বাইরেটা এই টাইমটা বসে থাকলে না বেশ ভালো লাগে, এখন তো খুব একটা রোদ্দুর নেই, তাই বেশ একটা হাওয়া চালায় ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর লাগে গরমকালের দিনে। তাই এইখানটা বসে বসে একটু টাইম স্পেন্ডও করা হয়, আর তার মাঝখানে একটু চুল টুলগুলোও আঁচড়ে টাচড়ে নিলাম। ঘরের মধ্যে সকালের দিকে আমি খুব একটা চুল আঁচড়াই না, কারণ ঘরের মধ্যে চুল পড়লে খুব বাজে লাগে। তো চলো চুল আঁচড়ানো কমপ্লিট। গুড মর্নিং সকলকে। কালকের ব্লগটা কালকে আর কন্টিনিউ করা হয়নি, তাই আজকে কন্টিনিউ করলাম, ঠিক আছে। সকালে দেখতেই তো পেলে, উঠে সব আমার যা যা কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করলাম, করে এখন চলে এসেছি একটু চা করতে। চলো চাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার একটু জমিয়ে গল্প করছি। হাই হ্যালো করো, ওইটা বেরিয়ে আছে, খেলাতে ঢুকি যেত ডয়ারটা। একটু হাই হ্যালো করে দাও তো। কি বললে? ঘড়িতে বাজে এখন 4টে, ঠিক আছে। এই জাস্ট ছেলেকে ঘুম টুম পাড়ালাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কালকে কী কী জুতো কিনেছি। তো চলো দেখে নাও, কারণ ভিডিওটা কাল থেকে যেহেতু শুরু করেছি, এখন এটা দেখি ভিডিওটাকে এন্ড করতে হবে, তাই শেষ মুহূর্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিই। তো চলো লাইট টাইটগুলো জ্বালাই, তোমাদেরকে দেখাই। আর আমি কিন্তু সব জুতো অলরেডি সুরাকে তুলে দিয়েছি, যাতে অসুবিধা না হয় পরে, মানে এদিক ওদিক প্যাকেট ট্যাকেট ছড়িয়ে থাকলে ভালো লাগে না। এই হচ্ছে আমাদের সুরাক, চলো দেখি। আমাদের বক্স জানলার তলায় এই জায়গাটাকে আমরা সুরাক করেছি। আগে তো কোনো সুরাক ছিল না, যেহেতু প্লেস ছিল না, তো এই জায়গাটাকে আমরা সুরাক করেছি, দেখতেই পাচ্ছ। আর এত বড় সুরাক করার পরও জুতো আঁটছে না, সত্যি কথা বলতে এই জাস্ট 1 মাস হলো সুরাকটা করেছি, দেখো পুরো জুতোয় ফুল হয়ে গেছে। এবার দেখছি জুতোর মালা গলায় নিয়ে ঘুরতে হবে, কারণ কোনো উপায় নেই। এবার যদি আমরা এক্সট্রা 2-4টে জুতো কিনি না, আর রাখার জায়গা নেই, তো কী করবো সেটাই ভাবছি। আশা করি দেখতে পাচ্ছ সুরাকটা কীরকম হয়েছে নতুন।
এদিকে তো সব মোটামুটি আমার জুতো, নিচের সেকশনটায় হাজব্যান্ডের জুতো আছে, ছেলের জুতো আছে, আর এদিকে মার আছে, হাজব্যান্ডের জুতো আছে, বাবার জুতো আছে, আমার দু একটা আছে এখানে। দেখো কালকে কিনেছি হচ্ছে এই যে, দেখো ট্যাগ ছিঁড়িনি এখনো, আমার জন্য এইটা কিনেছি শু, ঠিক আছে। আমার অন্য একটা পছন্দ হয়েছিল, তা সেইটার সাইজ পেলাম না, তাই আমাকে এটা নিতে হলো। এটা আমার সেকেন্ড চয়েস ছিল, বাট ফার্স্ট চয়েস অন্য একটা ছিল, সেটা পেলাম না, কি আর করা যাবে। তা আমার জন্য এটা নিয়েছি, ছেলের জন্য এইটা নিয়েছি, এই একটা শু ছেলের, কেমন হয়েছে বলো। আর একটা শু নিয়েছি ছেলের, দাঁড়াও দেখাই তোমাদের। এখানে আর জায়গা নেই, একটার উপর একটা তুলে রেখেছি। এই দেখো, এই শুগুলো খুব ট্রেন্ডে চলছে এখন, এটা নিয়েছি। তবে বাড়ি এসে দেখলাম এটা না একটুখানি করে পরে হাঁটলে লুজ হচ্ছে, তা হাজব্যান্ড বলছিল চেঞ্জ করার কথা, মা বললো যাকে চেঞ্জ করিস না, পা তো দিনে দিনে বড় হয়, এখন না কাজে লাগুক, মাস 2 পর লেগে যাবে, তাই এটা আমরা আর চেঞ্জ করছি না। এই জুতোটা এই হলো। আর মা একটা খুব সিম্পল জুতো নিয়েছে, সিম্পলের ওপর একদম, দেখো একদম সিম্পল পাতলার ওপরে জুতোটা, এই জুতোটা মা নিয়েছে। আর এটা মা দুর্গাপুজোর সময় নিয়েছিল। এই তো হচ্ছে জুতো। না আমারগুলো দেখে নাও, এই জুতোটা দেখো, এইটা হচ্ছে এই যে ট্রান্সপারেন্ট, ঠিক আছে, এটা একটা ডিজাইনার শু মানে জুতো, সব হিলের মধ্যে। হ্যাঁ, এটা সব থেকে বড় হিল আমার, একটা তোমাদের দেখাই, এটা সব থেকে আমার বড় হিল। এটা একটু মানে অকেশন পারপাসেই পরি, না হলে এটা পরি না খুব একটা। আচ্ছা, আর এই একটা দেখো, এটাও একটা হিলের মধ্যে, এটা আমি মানে প্রায় ডেলি বেসিসে ইউজ করি, এই জন্য এটা দেখো একটু ময়লা ময়লা পড়ে গেছে, আবার যতই পরিষ্কার করে রাখি, এটা বারবার পরি তো ময়লা হয়ে গেছে। এইখানে একটা দেখো এরকম ঢাকা জুতো রয়েছে, তার পাশের জুতোটা দেখো, এটা একটু আমার বেশ কিছুদিন হলো জুতোটা, তাই ওটাও আমি ডেলি বেসিসে পরি, তো এটা ওই জন্য একটু ধুলো ধুলো পড়ে গেছে। এই যে এখানে এটা একটা হাজব্যান্ডের জুতো, কী জুতো বলে এগুলোকে, পাঞ্জাবির সাথে পরে। এখানে ওর কিছু শু রয়েছে, ছেলের জুতো রয়েছে। এই সাইডটাতে দেখো ওপরটায় মার রয়েছে, ছেলের রয়েছে, এই সাইডে ওপরে কিটোটা আমার, নিচেরটা মার, এদিকে মার একটা, এদিকে আমার একটা শু রয়েছে, হাজব্যান্ডের শু রয়েছে, এদিকে আমার আর একটা শু রয়েছে, নিচে আমার একটা শু রয়েছে, বাবার বুট রয়েছে, হাজব্যান্ডের রয়েছে, আমার একটা এই যে পানশু টাইপস রয়েছে, পানশুটা পরিষ্কার করে রাখতে হবে। আর হাজব্যান্ডের এখানে দুটো জুতো আছে, একটা বুট আছে প্লাস্টিক করে দেখো ঢেকে রেখেছি শু, আর ওপরে একটা এমনি ক্যাজুয়াল জুতো আছে। এই আর টুকটাক যেগুলো আমরা সবসময় পরি সেগুলো বাইরেই থাকে, ওগুলো আর জায়গা নেই ঢোকানোর, ওগুলো বাইরে একটা ছোট্ট শু র্যাক আছে, ওর মধ্যে রেখে দিই। আর এছাড়াও একটা বলছিলাম না, একটা প্যান্ট নিয়েছি, বেশ কি প্যান্ট বলে ওগুলোকে, বেল বটম টাইপস একটা প্যান্ট নিয়েছি। তা না, বেল বটম এক্স্যাক্টলি বলে না, বেল বটম অন্য একটা প্যান্টকে বলে, যেগুলো সেখান থেকে ফিতে দেওয়া থাকে ওগুলোকে বলে, আমি যতদূর জানি। যাই হোক, তোমাদের সাথে সেটা কালকের ব্লগে শেয়ার করবো, আজকে আর শেয়ার করছি না, সেটা যেহেতু ওয়ার্ড্রোবে তুলে দিয়েছি। আজকে এই ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে একদম নতুন যারা ভিডিও দেখছো, চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তোমাদের জন্য নেক্সট কিছু দিনের মধ্যে আসতে চলেছে খুব ইন্টারেস্টিং ব্লগ, সেটার জন্য কিন্তু সাবস্ক্রাইব করাটা মাস্ট, নাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমরা মিস করে যাবে। তো চলো এখনকার মধ্যে এখানেই, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা।